আমি একটা স্টুডেন্ট মানুষ ভাইয়া, তো সব কিছু মিলে এত বড় একটা অপবাদ, তো সব কিছু মিলে আমার উপর অনেক হ্যাসেল যেতেছে জিনিসটা নিয়ে। বৈশাখী টিভির সাংবাদিকের MT-15 বাইকের ডকুমেন্টস কপি করা অবৈধ সেই বাইক বিক্রেতা তানভীর অবশেষে বৈশাখী টিভির মুখোমুখি প্রকাশ করলো আরও কিছু চাঞ্চল্যকর তথ্য। আমার নাম তানভীর আহমেদ, বাসা নারায়ণগঞ্জ। MT-15 যে বাইকটা হচ্ছে মিরপুর বিআরটিতে জব্দ করা হয়েছে, অবৈধ যে বাইকটা, সেটা তো আপনি বিক্রি করেছিলেন? জি, আমি বিক্রি করছি। আচ্ছা, আপনি ফাহাদ আল মনসুরের কাছে আপনি বিক্রি করছিলেন? জি। অবৈধ বাইকটি মালিকানা পরিবর্তন করতে আসা ফাহাদ আল মনসুর দাবি করেছিলেন বাইকটি তিনি নারায়ণগঞ্জের তানভীর নামক এই ব্যক্তির কাছ থেকে কিনেছিলেন। এরপরই অনুসন্ধান চালিয়ে বের করা হয় অবৈধ বাইকটির বিক্রেতা তানভীরকে। তবে কাহিনী এখানেই শেষ নয়, তানভীরও প্রতারণার শিকার হয়েছেন বলে তার দাবি। আমি তানভীর আহমেদ ভাই, আচ্ছা, বাইরে থেকে একটা MT-15 2023-এর মডেল, ঢাকা মেট্রো ল 543542। এই গাড়িটা ব্ল্যাক কালার। এই গাড়িটা বাইরে থেকে কিনতেছি আমি 2,13,000 টাকা। এনে দিলাম 2,03,000 টাকা। আর ভাই আমারে বলছে একটা চাবি, পরে লিগা পিসের টিলি নাম্বার প্লেট সবগুলা কালকের ভিতর আইনা দিব। আইনা দিলে বাইরে আমি আরো 10,000 টাকা পরিশোধ করে দিব। আচ্ছা, আজকে কয় তারিখ? আজকে লিগা 15 ডিসেম্বর 2025। আচ্ছা, তানভীরের বাইক ক্রয়ের ডকুমেন্টস ঘেঁটে দেখা গেছে তিনিও এই অবৈধ বাইকটি চকবাজার আশিক টাওয়ারের হাসিবুল আসাদ নামক এক ব্যক্তির কাছ থেকে কিনেছেন। আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ ভাই। আচ্ছা, বাইরে থেকে একটা MT-15 ব্ল্যাক কালার 2023-এর মডেল 453542 সিরিয়ালের গাড়িটা আমি কিনতেছি বাইরে থেকে। তো ভাই আমার নাম গাড়ি কালকে বুঝাই দিছে, আর এলে গিয়া ব্যাক প্যানেলটা বুঝাই দিয়ে থেকে আমি 8,000 টাকা দিছি, আর 2,000 টাকা এলে গিয়া ভাই আমার থেকে পাইবো। তো পাইলে আমি ওটা কালকের ভিতরে বাইরে পরিশোধ করে দিই। আর এনে সব কিছু আছে মাঠঘাট। আর যদি ভাই এর পরে গাড়িতে যদি এর আগে 15 ডিসেম্বরের আগে কোনো মামলা থাকে, তাহলে এটা বায়ে বুঝা লইবে। যদি কোনো চুরি বা কোনো গাড়ি লয়ে কোনো অন্য কোনো অকারেন্স হয়, তাহলে এটা বায়ে বুঝা লইবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে গাড়ির নাম্বার প্লেটটা ঠিক আছে ভাই। ক্রয়ের প্রমাণ হিসেবে একটি ভিডিও ও স্ট্যাম্প কাগজও দেখিয়েছেন তিনি। আচ্ছা, আপনি এই বাইকটা কোথা থেকে পেয়েছেন? আমি বাইকটা পেয়েছি ফেসবুক মার্কেট প্লেসে, একজন সেল করতেছিল, আমি ওনার মাধ্যমে যোগাযোগ কইরা তারপর আমি বাইকটা ক্রয় করছি ওনার থেকে, ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে। আচ্ছা, আপনাকে বাইকের ডকুমেন্টস কি দেওয়া হয়েছিল? জি, আমার বাইকের পেপার দিয়েছিল। বাইকের পেপার দিয়েছিল? বাইকের পেপার তো সব হচ্ছে নকল, আপনি এটা কি দেখে নেননি? ভাইয়া, আমি মূলত ওইটা নিয়ে এত পারদর্শী না, তারপরেও আমার যতটুকু আমার অভিজ্ঞতায় থাকে, আমি বাইকের অনলাইন চেক করা সব কিছু দেখছি যে না ঠিক আছে, তো আমি এই জন্য বাইকটা নিছি। তার পরবর্তীতে বিআরটিতে আইসা আমি শুনছি নাকি এরকম একটা ঝামেলা হয়েছে, তো এই জন্য সবাই আমারে দোষারোপ করতেছে। তো কিন্তু আমিও তো জিনিসটা আরেকজনের কাছ থেকে নিছি, মানুষ ভাবতেছে যে জিনিসটা আমি করছি। তো এই জন্যই আমি আপনাদের অফিসে আসছি যে জিনিসটার আমার উপযুক্ত প্রমাণ আছে, উপযুক্ত প্রমাণ দিয়া প্রমাণ করতে যে আমিও একজন ভুক্তভোগী এইটার। তো আপনি বাইকটা যে নিয়েছিলেন, মালিক ছাড়া কিভাবে বাইক কিনলেন? মালিক ছাড়া, উনি আমারে বলছিল যে মালিক বিদেশ চলে গেছে আর কি। আপনি আপনার যার কাছে বিক্রি করছেন, আপনি তার কাছে বলছেন যে মালিক বিদেশ চলে গেছে, আপনার কাছে যে বিক্রি করছেন। হ্যাঁ, তো মালিক বিদেশ চলে গেলে ওই বাইক আপনি নিছেন? উনি আমার বলছিল ভিডিও কলে নাম ট্রান্সফার করে দিব। তো আপনি বাইক কিনছেন কবে? আমি বাইক কিনছি 15 ডিসেম্বর। তাহলে 3-4 মাস হয়ে যাচ্ছে। আপনি 4 মাস ওনার আমি বলছি, উনি পরে বলছে যে ওনার ফোন নষ্ট হয়ে গেছে, উনি যার কাছ থেকে নিছে ওনার কোনো ইনফরমেশন ওনার কাছে নাই, নাম্বারও নাই, ভিডিও নাই যে ওনার কাছ থেকে নিছে উনি আর কি। তো এখন আমি আর কি করতে পারি? বাইক ক্রয় করার সময় আপনার কাছে ক্রয়ের কি কি ডকুমেন্টস আছে? স্ট্যাম্প আছে, ভিডিও আছে আমার কাছে। আপনি তার হচ্ছে ভিডিও করে নিয়েছেন? স্ট্যাম্পে কি লেখা আছে? স্ট্যাম্পে লেখা আছে উনি সব কিছু বুঝা আমার কাছে বিক্রি করতেছে, পরবর্তীতে যদি আইনি কোনো ঝামেলা হয় এটা উনি সামাল দিবে আর কি। এটা কি এখানে আপনার স্ট্যাম্পে লেখা আছে? হ্যাঁ, এই যে যদি গাড়িতে কোনো যায় ঝামেলা বা পুলিশ কেস ইত্যাদি থাকে, তাহলে তার যাবতীয় দায়ভার দ্বিতীয় পক্ষ 15 ডিসেম্বরের তারিখের পর হইতে, আর যায় যাবতীয় প্রথম ক্রেতা দায়ী থাকবে। এই যে আচ্ছা, ওটা এখন যে আপনি যার কাছে বিক্রি করছেন, জি, তার নাম মালিকানা চেঞ্জ করার সময় যে ওখানে বাইকটা জব্দ হয়েছে, এখন তারা তো আপনার কাছ থেকে বাইকটা কিনছে। জি, এখন তারা দোষারোপ করতেছে আপনার কাছে, হ্যাঁ, আপনি দোষারোপ করতেছেন আরেকজনকে। জি, ফাহাদ আল মনসুর বলতে আমি যেটা জানি, ফাহাদ আল মনসুরকে ওইটাই বইলা বিক্রি করছি, আর ফাহাদ আল মনসুরও ওইটা যাইনেই বাইক নিয়ে গেছে।
মানে মালিকানা ট্রান্সফার হ্যাঁ, হবে না হ্যাঁ, এই জন্য? হ্যাঁ, হ্যাঁ, নাকি মালিক না মালিকানা ট্রান্সফার হইব না বলতে আমি বলে দিয়েছিলাম যে মালিকের সাথে আমার কোনো যোগাযোগ নাই ভাই, মালিকানা ট্রান্সফার হবে না। এটা যদি আপনি নিজ দায়িত্বে করে নিতে পারেন করে নেবেন, কিন্তু পরবর্তীতে কোনো ঝাই ঝামেলা হইলে আমার আপনি বলতে পারবেন না, এটা ভিডিওতে উল্লেখ আছে। আর একটা জিনিস সবাই মানে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাবতেছে যে আমি এটা করছি বা আমি এটার জন্য সবাই মানে উল্টাপাল্টা কথা বলতেছে। তো আমি এই জন্য যে আমি নিজেও একজন ভুক্তভোগী এইটার, তো আমি এই জন্যই মানে আপনাদের অফিসে আইসা নিজেই আমি প্রমাণ দিতে চাইতেছি। কারণ কি কেউই তো এটা ইচ্ছা করে করবো না, বা এটার একটা চক্র আছে, এই চক্রের ভিতর আমরাই সবাই পড়ে গেছি। তো এই জন্য আমরা আসছি যে না, এটার একটা সমাধান হওয়া উচিত। একটা জিনিস সব মানে অনেকেই বলতেছে যে MT-15 বাইক 5-6 লাখ টাকা দামের বাইক সেকেন্ড হ্যান্ড কিনতে গেলেও 4 লাখ টাকার নিচে পাওয়া যায় না। তো আপনি বলতেছেন আপনি 2,13,000 দিয়ে কিনছেন, আপনি ফাহাদের কাছে বিক্রি করছেন 1,95,000 দিয়ে। তো এই 2 লাখ টাকা MT-15 বাইক কিভাবে এটা উনি আমারে বলছে যে ভাইয়া মালিক যেহেতু বিদেশ, নাম ট্রান্সফার পরে হইব, তো আমি এখন কমেই বিক্রি করে ফেলব। তো এই জন্যই আমি কইছি যে আচ্ছা ঠিক আছে, তাইলে যেহেতু আমার আইনা দিবেন আপনি, তাহলে আমি ওনারে বলছিও যে আমি বেশি দিন চালামো না, পরবর্তীতে আবার সেল করে ফেলবো আপনার কাছে, আপনি নিয়ে চলে যান। কিন্তু পরবর্তীতে উনি আর কোনো রেসপন্স করেনি। তারপর হচ্ছে বাইকের সাথে যে ডকুমেন্টস আপনাকে দিছে ওগুলো তো সবই নকল। এটা আপনি এটা আমি বলতে এখন এটা আমি বাইকের সব কিছু কিনছি, ডিজিটাল নাম্বার প্লেট দেখা কিনছি, পেপার সব কিছু আমি বিএসপিতে চেক দিছি, অনলাইনে বিআরটির সব কিছু ওকে আসছে। এখন কিন্তু কথায় লেগে আমরা তো ভাইয়া সাধারণ জনগণ, আমরা তো আর মানে এই জিনিসটা এত আসল বা নকল ওইভাবে আমরা কিভাবে বুঝবো বলেন? যদি এই জিনিসটা এতইভাবে নিখুঁতভাবে করা, এই জিনিসটা আমাদের সাধারণ জনগণের মাধ্যমে আমাদের এটা মানে চোখে পড়ে না, তো আমরা ধরতে পারি না এটা। হ্যাঁ, আমি কিনছিলাম 15ই ডিসেম্বর, এটা লিগে কত ডিসেম্বর না, তাইলে এটা 2025-এ। এই যে আমি বিক্রি করছি মনে হয় 29 তারিখ বা মানে এরকমই হইব। আমি চালাইছি ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি, এটা কি চলে মার্চ, আমি ফেব্রুয়ারি মাসে বিক্রি করছি, মানে তিন মাসের কাছাকাছি আমি চালাইছি আর। তো 3 মাসে আমার ওরকমভাবে আমার কোনো মানে হয় নাই যে আমি বুঝতেও পারি নাই। আমি একটা বাইক কিনলেন এত টাকা দিয়ে, সেটা চেক করলেন না? জি, আমি মূলত অনলাইন চেক করছি। এখন মানে বর্তমানে মানুষ তো জানেনি ভাইয়া যে আমার বাসা নারায়ণগঞ্জে, আমার মিরপুরে এসে চেক করা এটা সম্ভব না বা অনেক হ্যাসেল। তো আমি মূলত অনলাইন চেক করছি। সবাই তো অনলাইন চেকেই বিশ্বাসী যে অনলাইন চেক করলে যেটা আসবো ওইটাই রিয়েল। তো আমি মূলত অনলাইন চেক করছি, আমার কাছে অনলাইন চেক করার প্রুফও আছে যে হ্যাঁ অনলাইন চেক করলে এইটা আসে। তো আমি মূলত অনলাইন চেক করেই নিছি। এখন আমি আর কীভাবে বুঝবো, যেহেতু অনলাইনে আসছে, বিআরটির সার্ভারে আসছে, তো এটাতে তো আর ভাই মানে কোনো হওয়ার কথা না। আবার গাড়িটার ডিজিটাল নাম্বার প্লেট আছে, তো আমি তো ভাই মানে সব কিছু দেখা কনফার্ম হয়ে তারপর নিছি। আপনি ক্রয় করার সময় যার কাছ থেকে ক্রয় করছেন তার কি কি ডকুমেন্টস আছে আপনার কাছে? এনআইডি কার্ড আছে, স্ট্যাম্প আছে। এনআইডি কার্ড আছে, স্ট্যাম্প আছে। জি। আর ক্রয় করার একটা ভিডিও আছে। এটা তো আমরা সবাই ভুক্তভোগী, অনেকেই জিনিসটা নিয়ে ভুল বুঝতেছে, জিনিসটা নিয়ে মানে মিসকনসেপ্ট তৈরি হয়েছে যে না এটাতে। তো এই জন্য আমি মূলত আপনাদের অফিসে আসছি যাতে আমি এটার একটা, যে আমি নিজেও ভুক্তভোগী জিনিসটার, তো আমিও নিজেও জানতাম না, তো এই জন্য আসছি যে আপনাদের অফিসে আমি একটা স্টুডেন্ট মানুষ ভাইয়া। তো সব কিছু মিলে এত বড় একটা অপবাদ, তো সব কিছু মিলে আমার উপর অনেক মানে হ্যাসেল যেতেছে জিনিসটা নিয়ে। তো এই জন্য যে আমি নিজেই ভুক্তভোগী, তো এই জন্য আজকে আমি সকালবেলা আগে বৈশাখী টিভিতে আসছি, আইসা তারপর ভাইয়াদের সাথে কথা বলছি। অবশ্যই ধন্যবাদ, ভাইয়ারা আমাদের মানে অনেক হেল্প করছে, ওনারা আমাদের সব কথা শুনছে, সব কথা শুই না ওনারা মানে একটা ব্যবস্থা করে দিছে যে না আমরা যারা ভুক্তভোগী সবাইরে মানে উপস্থাপন করার সুযোগ দিয়ে দিছে, এর জন্য অনেক ধন্যবাদ। আর জিনিসটা আমরা কোনোটাই বুঝি নাই, সব কিছু মিলে তো আমি এতদিন চিন্তা করছিলাম যে না ঠিক আছে, কিন্তু পরবর্তীতে গিয়ে এটা ঝামেলা ধরা পড়ছে, কিন্তু এটা আমার জানা ছিল না কোনো। তবে এর পেছনে মূলত কারা জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সবার। HM নাহিয়ান, বৈশাখী সংবাদ।